একটু কথা বলি যে আসলে আমি আগেও যেটা বলছিলাম যে আমরা যদি কনটেক্সট দেখি, জয়শঙ্কর ওনাদের যে পররাষ্ট্রমন্ত্রী সে কিছুদিন আগে, হয়তো বছর খানেক বা বছর দেড়েক আগে একবার বলেছিলেন না যে বাংলাদেশ একটা অস্বাভাবিক বাধা ভারতের জন্য, হ্যাঁ, আনন্যাচারাল অর সামথিং, এটাও ওনাদের। তো এটা কিন্তু আসল কথা। বাংলাদেশকে উনাদের সম্পূর্ণভাবে কলোনি করে রাখার এটা হচ্ছে আমি মনে করি উনাদের এখন জিওপলিটিক্যাল অবজেক্টিভ ফ্রম দ্য বিগিনিং। হ্যাঁ, এবং এই দেশ থেকে প্রতি বছর $10 বিলিয়ন চুরি হয়ে যাক, এটা কিন্তু ভারতের পক্ষে, কারণ বাংলাদেশ যদি দুর্বল থাকে তাহলে কিন্তু ওদের লাভ। বাংলাদেশ যদি অত্যন্ত সমৃদ্ধশালী হয়ে যায় ভালো ইয়ে করে, তাহলে সেভেন সিস্টারে কিন্তু একটা বিশাল তাদের দিল্লির পক্ষে ওখানে কিন্তু নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়তে পারে। সুতরাং আমি মনে করি এই কারণে তারা আমাদের বিরুদ্ধে যেই কাজটা শুরু করেছে এটা কিন্তু সহসা থামবে না, এটা দীর্ঘকালীন বলে আমি মনে করছি, কারণ স্ট্র্যাটেজিক এটাই ভিন্ন। আমার প্রশ্ন ওইখানে বারবার করার চেষ্টা করছি, তারা কোন পর্যন্ত যেতে পারে, কোন পর্যন্ত যাবে? প্রথম এটা হচ্ছে ততক্ষণ পর্যন্তই যাবে যতটুকু পর্যন্ত গেলে তার যেটুকু মূল্য দিতে হয় সেটা তার জন্য বেশি না। ইট উইল ডিপেন্ড আপন ইউ অলসো। এটা খালি উনার উপরে ডিপেন্ড করে না, এটা আমাদের উপরেও ডিপেন্ড করে। আমরা উনার এই কাজগুলোকে কতটুকু উনার জন্য কস্টলি করে তুলব, বুঝতে পারছেন? যেমন আপনি একটু আগে বললেন যে বাংলাদেশ সরকারের, আমি মনে করি ডক্টর ইউনূসের এখন কথা ছিল যে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সাথে ফোনে কথা বলা। আমাদের পররাষ্ট্র উপদেষ্টার উচিত কথা ছিল যে অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলা। আমাদের ডিপ্লোমেটদের, যারা বাংলাদেশি ডিপ্লোমেট যারা আছে, তাদেরকে ডিপ্লোম্যাটিক লেভেলে প্রতিটা সরকারের ওখানে সাথে সাথে এটা নিয়ে যাওয়া উচিত ছিল। এখনই আমাদের বিটিভি এবং অন্যান্য টিভি অন্যান্য ইয়েতে তাদের ভিডিও বানানো উচিত ছিল। ভিডিও যতগুলো আছে আমাদের সরকারি যে সমস্ত সংস্থা আছে তাদের কাছে যে ভিডিও এভিডেন্স আছে সেগুলো জোড়া দেওয়া উচিত ছিল। এগুলো নিয়ে একটা আমাদের পক্ষে যুক্তরাজ্য এখন মানে দেখেন, আমি একটু আগে আমরা বলছিলাম না যে ওরা কিন্তু করছে নানান জায়গায়, আমরা কিন্তু কোথাও যাচ্ছি না। ওআইসিতে কি আমরা এটা মুভ করেছি? আমরা কি এটা ইন্দোনেশিয়ার সাথে কথা বলেছি, মালয়েশিয়ার সাথে কথা বলেছি আমরা? তো আমার কাছে মনে হয় যে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট ছিল আন্তর্জাতিক জনমতটাকে